সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সরকার দলীয় হুইপ জি.কে. ঘোষ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 জনকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড দেয়া হয়েছে একজনকে। এ বিষয়ে আরও জানবো, সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, রায় সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। লুপা, দেখুন, ঘটনাটি 2004 সালের 21শে জুন এবং সুনামগঞ্জে মূলত এই যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলা সংঘটিত হয়েছিল আওয়ামী লীগের একটি রাজনৈতিক সমাবেশে। এবং সেই গ্রেনেড হামলার পর আমরা যেটি দেখেছি যে সেখানে আসলে 29 জন আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন। এবং সেই ঘটনায় 2020 সালের 22 অক্টোবর আসলে দুটি মামলা করা হয়। সেটি হচ্ছে যে একটি হত্যা চেষ্টা মামলা, একটি হচ্ছে যে গ্রেনেড যে ছোড়ার যে ঘটনা, সেই ঘটনার মামলা। আজকে আসলে হত্যা চেষ্টার মামলা, সেটি আসলে রায় দেওয়া হয়েছে এবং সেখানে আসামি ছিলেন আসলে 10 জন, তার মধ্যে 9 জনকেই আদালত খালাস দিয়েছেন, কারণ তাদের কোনো আসলে সম্পৃক্ততা তার মধ্যে ছিল না। তার মধ্যে আসলে অন্যতম হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সরকার দলের যে হুইপ জি.কে. ঘোষ, পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সাংসদ লুৎফুজ্জামান বাবর সহ আসলে বাকি যে 9 জন, সবাইকে আসলে খালাস দিয়েছেন। তবে নিমু নামের একজন রয়েছেন, যিনি আসলে এই যে পুরো ঘটনায় গ্রেনেড নিয়ে আসা বা অন্যান্য কাজে আসলে তিনি আসলে তার জড়িত থাকার, সম্পৃক্ততা থাকার প্রমাণ মেলায় তাকে আসলে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এবং পাশাপাশি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই যে রায়, সেই রায়টি ঘোষণা করা হয় এবং রায়ে আদালত যেটি বলেছেন যে এই যে পুরো তদন্ত কাজ, সেই তদন্ত কাজ সিআইডি সহ অন্যান্য সংস্থা যারা করেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে প্রথমে যদি এই তদন্তটা নিখুঁত হতো, তাহলে এই যে 2004 সালের ঘটনা এবং আজকে 2026 সালে এসে রায় দিতে হচ্ছে, যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতা আসলে সৃষ্টি হতো না। এতে করে যারা আসলে এই আদালতের কাঠগড়ায় বারবার আসলে হেঁটেছেন বা আদালতের কাঠগড়ায় এসেছেন, যারা আসলে এই মামলায় আসলে জেল পর্যন্ত খেটেছেন, তাদের কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে যারা বিচার প্রার্থী, তারাও আসলে হয়রানির শিকার হয়েছেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাড়িটি আসলে এখান থেকে গেল, সেই যে যিনি একজন আসলে এখানে মৃত্যুদণ্ড যাকে দেওয়া হয়েছে, তাকেই এখন এখান থেকে নেওয়া হয়েছে। এবং আমরা রায়ের ঘোষণা পড়ি, আমরা আরিফুল হক চৌধুরী, জি.কে. ঘোষদের কথা শুনছিলাম। তারা বলছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের এই মামলায় জড়ানো হয়েছে এবং তারা বলেছেন এই মামলা সহ অন্যান্য যে মামলাগুলো তারা আসামি হিসেবে আছেন, সবগুলোই রাজনৈতিক প্রতিহিংসা এবং সবগুলোরই তারা ন্যায় বিচার পাবেন এবং এই রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। লোপা। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।